2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট ডকুমেন্টস ভেরিফিকেশনে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেট কাদের লাগবে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ডাউনলোড করব, তাহলে কি করব? যদি এই সার্টিফিকেট জমা দিতে না পারি তাহলে কি বাদ দেবে? গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো শুরু করা যাক। ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এবার সবার একটাই টেনশন যে এই সার্টিফিকেট তো খুঁজে পাচ্ছি না, ডাউনলোড করতে পারছি না, তাহলে কি করব? A to Z আপডেট রয়েছে এখানে। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে এই সার্টিফিকেটটা কাদের লাগবে। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে পশ্চিমবঙ্গের বাইরে যারা পাস করেছো, পাস বলতে ইউনিভার্সিটি থেকে, যেমন কলেজ হতে পারে, মানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড। তো মোট কথা পশ্চিমবঙ্গের বাইরে যারাই পাস করেছে, ডিগ্রি আছে, সেই সমস্ত ইউনিভার্সিটির কিন্তু ইউজিসি অনুমোদন আছে কি না সেটা প্রমাণ দেখাতে হবে। সেটা বলেনি যে কোন ইয়ারেরটা লাগবে, শুধু ওই ইউনিভার্সিটিটা ইউজিসি অনুমোদন আছে কি না সেই সার্টিফিকেট দেখালেই হবে, এবং কি সেটা সাবমিট করতে হবে পরিষ্কার করে। তার মানে কি পশ্চিমবঙ্গ থেকে যারা পড়াশোনা করেছে তাদের লাগবে না, পরিষ্কার। এবার অনেকের প্রশ্ন হচ্ছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি জমা দিতে না পারি তাহলে কি হবে? হয়তো অন্য কেউ কোনো ডকুমেন্টস নিয়ে গেছে, মানে মধ্যশিক্ষা পর্ষদ যেভাবে ডকুমেন্টস চেয়েছে সেটা হয়তো কেউ দেখাতে পারেনি, বা ভুল করে, বা ভেরিফিকেশনে এমন হতেও পারে যে কেউ বুঝতে পারেনি বিষয়টা, আমি খুঁজে পাচ্ছি না, অন্য ডকুমেন্টস নিয়ে গেছে। তাহলে কি ভুল করে আমি যদি জমা দিতে না পারি তাহলে কি আমাকে বাদ দেবে? এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, লাস্ট লাইনটা তোমরা দেখো, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যদি কেউ এই ভেরিফিকেশনে কেউ যদি পৌঁছাতে না পারে, আসতে না পারে, বা যা চাচ্ছে ডকুমেন্টস যদি প্রয়োজন অনুযায়ী দিতে না পারে, তাহলে কিন্তু তার নেক্সট সময় পাবে ভেরিফিকেশন। এখানে পরিষ্কার করে কিন্তু সেটা বলে দিয়েছে। তাই চিন্তার কোনো কারণ নেই, সময় দেবে। যদি মনে হয় যে এই ডকুমেন্টসটা আমার ঠিকঠাক না, উপযুক্ত ডকুমেন্টস না লাগবে, তাহলে কিন্তু সময় দেবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু সবাই তো চায় একবারই কাজটা কমপ্লিট করতে, তো এখানে পরিষ্কার করে বলে দিয়েছে। তাই ওটা নিয়েও টেনশনের কিছু নেই। কিন্তু এখানে একটা কথা পরিষ্কার করে, বাইরের ইউনিভার্সিটি থেকে হলে সেই সার্টিফিকেটটা লাগবে, গ্র্যাজুয়েশন হোক, পোস্ট গ্র্যাজুয়েশন হোক, বা বিএড হোক, ইউজিসি যারাই বাইরে থেকে পড়াশোনা করেছে। আর কেউ যদি জমা দিতেও নাও পারে, এখানে কিন্তু সেটা বলেও দিয়েছে যে আবার সে সুযোগ পাবে ভেরিফিকেশনে। হ্যাঁ, তোমরা ভালো করে বিষয়টা দেখো, ঠিক আছে? আর চিন্তার কোনো কারণ নেই। এবার বিষয় হলো খুঁজে পাচ্ছি না সার্টিফিকেট। আমি একটা ভিডিও দিয়েছি কীভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হয়। তো একটা বিষয় তোমরা মনে রাখবে, বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু এই সুযোগটা নেই, মানে অনলাইনে বেশিরভাগ ইউনিভার্সিটিতে, ঠিক আছে? আমি অনেকগুলো খুঁজে পাচ্ছি না। বেশিরভাগ ইউনিভার্সিটিতেই কিন্তু এই সুযোগটা নেই, যে ইউজিসি অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, মানে পাবলিককে দেখার জন্য যে সুযোগটা, সেটা নেই। তাহলে কি করতে হবে? ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে, অফিস স্টাফদের সাথে, মানে পুরো প্রোফাইল তো পাওয়া যাচ্ছে, গুগলে সার্চ করলেই পাওয়া যাবে, ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে, সেখানে সমস্ত নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দেওয়া আছে, মেইল করা যাবে, ডিটেলস দেওয়া আছে। তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই সার্টিফিকেটটার ব্যবস্থা করতে হবে। এই সার্টিফিকেটের ব্যবস্থা একমাত্র তাদের সাথে যোগাযোগ করে। বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু এই সুযোগটা নেই। ওরা হয়তো পাবলিককে দেখার জন্য সেই সার্টিফিকেটটা শো করেনি, ঠিক আছে, প্রাইভেসি করে রেখেছে, একমাত্র ইউনিভার্সিটি দেখবে। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে আমাদের দরকার, আপনাদের ইউনিভার্সিটি পড়েছি, উপযুক্ত ডকুমেন্টস দিয়ে, অবশ্যই দেবে, কেন দেবে না? কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি সেই সুযোগটা নেই। আমি একটা ভিডিও দেখেছি কীভাবে ডাউনলোড করতে হয়, তো আমার আগের ভিডিও আছে, সেটা প্লেলিস্টে ওই মেডিকেল অ্যান্ড পিভিআর মেডিকেল যে এটা আছে, গ্রুপটা আছে, সেখানে ওই ভিডিওটা আছে, বা আজকেই দিয়েছি, সেই ভিডিওটাও আছে, আগের ভিডিও আছে কীভাবে ডাউনলোড করতে হয়। কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতে সেই সুযোগটা নেই ডাউনলোড করার। তার জন্য ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য। তো চিন্তার কোনো কারণবশত যদি কেউ জমা দিতে না পারে, তো এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে কেউ যদি ডকুমেন্টস নিয়ে, উপযুক্ত ডকুমেন্ট নাও পৌঁছাতে পারে, বা ভেরিফিকেশন যেতে না পারে, যা চাচ্ছে সেটা জমা দিতে না পারে, তাহলে কিন্তু সে সুযোগ পাবে নেক্সট ভেরিফিকেশনে। এছাড়াও যখন এসএসসি যখন আবার সেই সুপারিশপত্র পাঠাবে মধ্যশিক্ষা, আসলে তো এসএসসি যখন এই যে কাউন্সেলিং হবে, তারপরই সমস্ত ডকুমেন্ট একটা কপি
হচ্ছে ক্যান্ডিডেটকে দেয়, আবার একটা কপি পাঠায় দেয় মধ্যশিক্ষা পর্ষদ। তো যখনই মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠায় তখনই তারপর তো আবার মধ্যশিক্ষা পর্ষদ যে ভেরিফিকেশনের নোটিশ দেয় যে পিভিআর মেডিকেল টেস্ট হবে তার জন্য। তো তখনও সেই সময় মানে পেয়ে বলেছে যে যখন আবার পাবো ওই মধ্যশিক্ষা এসএসসির কাছ থেকে সুপারিশপত্র, তখন সেই একই সময় মানে ডেট দিয়ে দিবে ভেরিফিকেশনের। তো সেরকমই বলেছে যে চিন্তার কোনো কারণ নেই, সে সুযোগ পাবে ভেরিফিকেশন নেক্সট। কিন্তু তবুও আমার মতে একবারই কাজটা করা ভালো ওই ঝামেলা করার থেকে, ঠিক আছে? তো এই ছিল আপডেট। তো যদি সার্টিফিকেট না পাওয়া যায়, বেশিরভাগটাই পাওয়া যাচ্ছে না, তো ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে সেই সার্টিফিকেট নেওয়ার জন্য। ব্যাস এটুকুই বলার ছিল। আর পশ্চিমবঙ্গের হলে সার্টিফিকেট লাগবে না, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, তাই ঘাবড়ানোর কিছু নেই। পশ্চিমবঙ্গের বাইরে হলে ব্যাস দেখাতে হবে কিন্তু সেই ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট জমা দিতে হবে, সাবমিটেড বলে দিয়েছে। তো এটুকুই বলার ছিল। আর কীভাবে ডাউনলোড করতে হয় তোমরা এখন দেখো, এক একজন তো এক এক রকম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তোমরা নিজেদের ইউনিভার্সিটি সার্চ করে দেখো, প্রসেস আমি দেখিয়ে দিয়েছি এর আগে ভিডিওতে আছে। তো এটুকুই বলার ছিল।